সরকার পতনে চলমান আন্দোলনে পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। আন্দোলনের কৌশল ও ভিন্নতা নিয়ে চলছে বিশ্লেষণ। দলের হাইকমান্ডের পাশাপাশি জামাত সহ সমমানা দলগুলোর সঙ্গেও চলছে আলোচনা। এসআরটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানান, জামাত সহ আন্দোলনের শরিক দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক হবে কর্মসূচি। নেতৃত্ব পরিবর্তন ধারাবাহিক প্রক্রিয়া অভিহিত করে মঈন খান বলেন, দল চাইলে গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আসবে। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচন পরবর্তী আন্দোলন নিয়ে ঢিমেতাল থাকলেও রোজার মাসে ঘুরে দাঁড়ায় বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলো। দীর্ঘদিন দূরত্বে থাকা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিএনপি ও সমমনাদের ইফতার মাহফিলে দেখা মেলে। এসব ইফতার মাহফিলে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাবে তার দল। মুক্তির এই সংগ্রামে ভেদাভেদ নয়, বিভেদ নয়, বিরোধ নয়, মানুষের অধিকারের পক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাই। বিজয় আমাদের হবে। তাহলে কি আবার জামায়াতের সাথে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছে বিএনপি? এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধু জামায়াত নয়, যুগপথ আন্দোলনে থাকা সব দলের সাথে আলোচনা চলছে। আমরা যখন সিদ্ধান্তগুলো নিব তখন আপনারা জানতে পারবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব, এটাই হচ্ছে আমাদের নীতিগত বক্তব্য। 7 জানুয়ারি জনগণ ভোট বর্জন করেছে। বিএনপি এমন দাবি করলেও সরকারকে নির্বাচন থেকে দূরে রাখতে পারেনি তারা। এমন বাস্তবতায় আন্দোলনে কি পরিবর্তন আনা হবে, এই বিষয়ে কথা বলেন তিনি। সরকার হয়তো ক্ষমতায় আছে, সেটা তো ভোটের জোরে নয়, সেই কথাটি বুঝতে হবে। তো মানুষের সমর্থনের জোরে নয়, সেটা বুঝতে হবে। আজকে সরকার ক্ষমতায় আছে তো বন্দুকের জোরে। কাজেই আজকে যে বাস্তবতা, সেই বাস্তবতাটিকে স্বীকার করে নিয়েই কিন্তু বিএনপির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আমরা তৈরি করতে চেষ্টা করছি। 28 অক্টোবর মহাসমাবেশের পর বিএনপির নেতৃত্ব নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন ওঠে পরিস্থিতি সামাল দিয়ে চূড়ান্ত লক্ষ্য অর্জনে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে। এক্ষেত্রে দলের শীর্ষ পর্যায়ের পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি বিএনপির এই শীর্ষ নেতা। পরিবর্তন একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে না যে পরিবর্তন দরকার, মহাসচিব পর্যায় থেকে শুরু করে ঢেলে সাজানো উচিত? দেখুন, একটা রাজনৈতিক দল সময়ের বিবর্তনে তারা কিভাবে পুনর্গঠিত হয়, এটা তো একটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ায় ভবিষ্যতে কি হবে সেটা সময় বলে দেবে। তবে সবকিছু হবে দল চাইলে এবং গণতান্ত্রিক উপায়ে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। আন্দোলন করানো যাবে না, সেক্ষেত্রে আপনারা আন্দোলন করে যাচ্ছেন কিসের আশায়? বা এই প্রশ্নগুলোর উত্তর আপনারা আগামীতে পেয়ে যাবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।